মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে কি বার ভগবান? আজকে স্যাটারডে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। অন্ধকার দেখতে পাচ্ছেন তো। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর আমি রেডি হয়েছি, আমি কোথাও যাচ্ছি না। বললাম বাবা নিতে যাবে, তো সেই জন্য অনেক সকালবেলা বেরোনোর কথা। তো সেই জন্য বাবানকে রেডি করে দিয়েছি। আমিও রেডি হয়ে বাইরে এলাম। বুঝলো, রাস্তার উপর সবাই রেডি হয়ে বসে আসছিলাম। সেই জন্য মারা এখনও এসে পৌঁছায়নি। মারা এলে তারপর গাড়ি ছাড়বে। বাবানের জন্য আর মায়ের জন্য এখানে জায়গা করে দিয়েছি। এখানে বসে আমার বাবা তো বসবে কম, ঘুরবে বেশি। চলো টাটা। মুখ টুক বার করো না বাবাই। মায়ের সাথে থাকবে। টাটা। মুখ ঢোকা, ভেতরে ঢাকা দাও। আমি আসলে জামা প্যান্ট পরে এসেছি তো, ওই জন্য ভাবছি সবাই আমি যাও। আলো ফুটে গেছে। 5টা থেকে 5টার সময় বেরোনোর কথা, সেখানে এখন বেরোনো হচ্ছে। কটায় বেরোলো? 6টায় বেরোলো। ঠিকই আছে, 5টায় না বললে কেউ বেরোতো না। এইরকমভাবে টাইমিং করতে হয়, দেখেছো? ওখানে গিয়ে তো রান্না বান্না করবে, টিফিন করবে না সব। বাবানকে ছেড়ে আসার পর একটুখানি দুজনে ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর রেডি হয়ে এখন ওই ঘড়ির কাঁটায় কটা বাজে? 9:30 বাজে। তো একটুখানি বাজারে এসেছি, অনেকদিন ধরেই ভাবছি বাজারে আসবো, তো আজকে ফাইনালি বাজারটা করে নিয়েই যাব। ঘড়ির কাঁটায় 11:30 বাজে। বাজার থেকে এসে একটুকু সময় নষ্ট করিনি। বাজার থেকে এসে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওই যে আপনাদের সাথে শেয়ার করবো বলে ফ্রিজে ঢোকায়নি। সবজিপত্র সব এখানে রয়েছে, এখনো ঢালা হয়নি। শুধু এই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর মাছ পরিষ্কার করা। প্রভু স্নান করে ঠাকুরটা দিয়ে দিল। এই ডিমের অমলেট ভাজছি, প্রভুকে খেতে দেবো। ভাত ছিল, পরে বলছি সব কিছু। এখানে ডবল ডিমের অমলেট ভেজে দিই প্রভুকে। ভাতটা খেয়ে বেরিয়ে যাক প্রভু, তারপর দেখেছেন পোড়া লেগে যাচ্ছে। এই মাছ নিয়ে এসছি, চিংড়ি মাছ। 500 চিংড়ি মাছ নিয়ে এসছি, ছাড়িয়ে এই 1 কন্টেনার হয়েছে। 500 চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে আমার পুরো হালাত খারাপ হয়ে গেছে। এখানে আছে মোরলা মাছ আর এখানে আছে রুই মাছ। এই 3 রকমের মাছ এনেছি। মোরলা মাছ আর চিংড়ি মাছ আমার ছাড়াতে গিয়ে আর বাছতে গিয়ে কোমর ধরে গেল, বুঝলেন? চলুন মাছগুলোকে আগে ঢোকায়, তারপর সবজিপত্র দেখাচ্ছি আপনাদের কি এনেছি না এনেছি। ও বাবা, মাছগুলো কোথায় ঢোকাবো? ব্যাস, চালান হয়ে গেল। আর বেশি কিছু মাছ আনিনি। আমার টিফিন, প্রভুর ডিমটা কড়া হয়ে গেছিলো বলে প্রভুর ডিমটাকে আমি নিয়ে এরকম ভুজিয়া করে দিয়ে রুটি ডিম ভুজিয়া হয়ে গেছে। একটু সস দিয়ে নিয়েছি, এটাই আমি খাবো। তার আগে চলুন সবজি বাজারগুলো দেখিয়ে। সবার প্রথমে তো বাজারে গেছি, আর মতির জন্য পেয়ারা আনবো না তা তো হয় না। এই মতির জন্য 4টে পেয়ারা নিয়ে এসেছি। আর দেখুন ফুলকপিগুলো দেখুন, পুরো একদম টাটকা ফুলকপি। পুরো মনে হচ্ছে সদ্য তুলেছে। পাতাগুলো তো সব ফেলে দিয়েছি, যদিও পাতাগুলো নিয়ে এলে ভালো হতো। আমার বাবান বাটা খেতে চায়, যদি আমি বেটে দিই না। তো এখানে 3টে ফুলকপি নিয়ে এসেছি। জানি, আমি বলেছি আমার আর শরীরে দেয় না গো। পেঁয়াজকলিগুলো বেশ ভালো। আর লাউটা দেখুন, আয় বাবা লাউটা বের করে দাঁড়া। এই দেখো, কবে থেকে একটা লাউ আনবো করছি। 30 টাকার কমে দিচ্ছিল না, 30 টাকা দিয়েই নিয়ে এসছি বাধ্য হয়ে। আমার কবে থেকে লাউ দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে। এখানে আছে কাঁচা লঙ্কা আর আছে হাতির দাঁত। এই যে 2টো হাতির দাঁত এনেছি, একটাতেই 1 কিলো হয়ে গেছে। এই 2টো নিয়ে এসছি। ডিম দিয়ে ভাজা করলে বাবান ভালোবাসে খেতে, সেই জন্য। আর এখানে আছে রসুনটা এখন জলে ভিজিয়ে রাখবো। আজকে সময় পেয়েছি যখন, আজকে রসুনগুলো সব ছাড়িয়ে রাখবো। রসুনগুলো সব ছাড়িয়ে পেস্ট করে ভিজে রেখে দেবো। অল্প কটা থাক,
ভাজাভুজি যদি খেতে লাগে না তখন অসুবিধা হয়ে যায়, ওই জন্য অল্প কটা রেখে দিই। বাদ বাকি কটা জলে ভেজানো থাক, রসুন জলে ভেজানো থাকলে ছুলতে সুবিধা হয়। আর কিছু আনি, আর এনেছি পেঁয়াজ, পেঁয়াজটা ঢালি, পেঁয়াজ একদম ছিল না। এই হলো বাজারপত্র। যা যা কাজ ছিল ঘরের সব কমপ্লিট করে নিয়েছি, তার সাথে 2-3টে রিল বানিয়ে নিয়েছি। ছেলে ঘরে নেই, ঘর ফাঁকা, আমার সময়টা তো কাটাতে হবে। আমাকে বারবার করে সকালবেলা ওই মোমেন্টে দাঁড়িয়ে, আমি তো রেডি মানে একটুখানি রেডি হয়ে গেছিলাম। রেডি বলতে আমি ন্যাচারালি যেরকম জামা কাপড় পরি, আমাকে সবাই বলছে চলো চলো যাই যাও, সব করে গিয়ে স্নানটা করে চলে আসো, ব্রাশটা করে চলে আসো। আমি না না, আমি যাবো না, প্রভু বলছে চলো, মা বলছে চলো, বাবান বলছে চলো, আমার বাবা বলছে। আমি যে মন স্থির করেছি যখন যাবো না, যাবো নাই। আসলে গতকালকের ভিডিওটা মানে কি বলবো, লাস্টে যারা বোঝা তারা নিশ্চয়ই বুঝেছেন। কালকে একটা এমন ঘটনা ঘটেছিল যার জন্য একটুখানি আমার মাইন্ডটা, একটুখানি না বেশ ভালোভাবেই মাইন্ডটা আপসেট হয়েছিল। তাতে করে সারা রাত আমার ঘুম হয়নি। আমি এমনই একটা মেয়ে যে কি বলুন তো, মানে একটু যদি আমার এখানে আঘাত লাগে না, আমি সেটা নিয়ে না খুব ভাবতে বসে যাই। আমি যতই ভাবি ভাববো না, কিন্তু না, ওটা নিয়ে আমি ভাবতে বসে যাই। আর তার চক্করে কালকে সারা রাত্রির আমার ঘুম হয়নি। একে তো বাবানও সকালবেলা যাবে, বাবানও ঘুম হয়নি, বাবানও ঠিক করে ঘুমায়নি। আরও ওইসবের কারণে কালকে রাতে আমার ঘুম হয়নি ঠিক করে। এবারে যদি আমি বাস জার্নি করে যাই আসি, আমার শরীরটা পুরো একেবারে নেতিয়ে যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আজকে আমরা ভাবনা চিন্তা করেই রেখেছিলাম যে আজকে আমরা বাজার করতে যাব। বাবান থাকবে না, রান্নাবান্নার কোনো ঝামেলাও থাকবে না। তাহলে কী হবে বলুন তো, বাজার দোকান করে নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো। না হলে খুব টেনশান হয় বাজারে গেলে, না জানেন তো বাজারে গেলে কতটাই সমস্যা হয়। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপরে আবার ছেলেকে খেতে দেওয়া টাইমে। ছেলে না থাকলে কি হয়, কোনো টাইমে খেতে দেওয়ার ব্যাপার থাকে না। নিজের তো যা হোক একটা হলেই হয়ে যাবে। প্রভুকে যেরকম একটু ডাল ছিল, ভাত দিয়ে দিয়েছিলাম, কালকের ভাত ছিল, সেই সব দিয়ে দিয়েছিলাম। আর আমি এবার একটুখানি সিদ্ধ ভাত বসাচ্ছি সব রকম সবজি দিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার ভিডিও করা শুরু করলেই বাড়িতে একেবারে তাণ্ডব শুরু হয়ে যায়। সবাই বোঝে যে আমি ভিডিও করছি, ঠিক সেই সময়টাতেই সবার সব কিছু শুরু হয়ে যায়। কিন্তু আমি শত প্রতিকূলতার মধ্যে দিয়েও চেষ্টা করছি। আজ 1-1.5 বছর হতে যায় চ্যানেলটাকে দাঁড় করাতে পারিনি। জানি না দাঁড় করাতে পারবো কি না, কিন্তু এখনও পর্যন্ত আমি হাল ছাড়িনি, আর আশা করছি হাল ছাড়বো না, তো ধরে রাখবো। কারণ এটাই হচ্ছে এখন আমার একমাত্র জায়গা যেখানে আমাকে দাঁড়াতে হবে। এই হচ্ছে সবথেকে বড় একটা মাথার মধ্যে গেঁথে নিয়েছি আমি। কথার মাঝখানে বারবার করে কথা স্টপ করে দিলে না কথা গুলিয়ে যায়। যাই হোক, আর কিছু বলতে চাই না। বাড়ির লোকেদের সম্পর্কে কী আর বলবো, সোশ্যাল মিডিয়ায় চাই না কোনো কিছু বলতে। তো নিজের কষ্ট যেখানে যেরকম কষ্ট আছে সেখানে সেরকম জায়গাতেই চাপা থাক, সেই জন্য বললাম। আর ওই গেলে হয়তো ভালো লাগতো, মনটা ফ্রেশ হতো, মাইন্ডটা একটুখানি কনভার্ট হতো। কিন্তু আসলে ঘরের কাজ প্রচুর পরিমাণে ছিল, সেগুলো করতে হবে যেহেতু, সেই জন্য আমি আর কোথাও বেরোলাম না। এখন যেটা করব সেটা হচ্ছে আমি রসুন ছাড়াবো। এই সব রসুন, যা রসুন নিয়ে এসেছি এই জলে ভিজিয়ে রেখেছি। খুব অসুবিধা হচ্ছে জানেন তো, আদা রসুন আমার ঘরে বাটা না থাকলে রান্নায় খুব সমস্যা হয়ে যায়। আর বাবানের স্কুলের ইউনিফর্মটাকে ভাবছি একটুখানি আয়রন করে দেবো। এই কয়েকটা কাজ আছে, স্নান করবো, আর প্রেশারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে, ডাল চাল দিয়ে একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এবেলা ডিম খাবো না, কারণ ডিম অলরেডি টিফিনে খেয়েছি, সেই জন্য। চলুন, রসুনগুলো ছাড়াই ভিডিওটা আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হতে হতে আমার রসুনটা ছাড়ানো হয়ে যাবে। এতগুলো রসুন ছাড়ানো কিন্তু মুখের কথা না। 300 গ্রাম রসুন, বুঝতে পারছেন 300 গ্রাম রসুন ছাড়ানো কতটা কষ্ট। জলে যতই ভিজিয়ে রাখি না কেন, তবুও কিন্তু হাত ব্যথা হয়ে গেছে আমার এই রসুনগুলো ছাড়াতে ছাড়াতে। তো ফাইনালি রসুনগুলো ছাড়িয়ে এখন এই মিক্সিতে পেস্ট করে রেখে তারপরে স্নানে যাব, নাহলে গা থেকে না একটা বাজে একটা রসুনের গন্ধ ছাড়বে। আর রসুনের গন্ধ খুব স্ট্রং যেহেতু, সেই জন্য রসুনের গন্ধ তাড়ানোর জন্য অনেক সময় না হাতে একটুখানি ভিনিগার দিয়ে নেবেন। ভিনিগার দিয়ে তারপরে হাতে সাবান দেবেন, দেখবেন যে রসুনের গন্ধটা অনেকটাই কমে যায়। সো ফাইনালি 3টে বেজে গেছে, স্নান করতে যাবো না ভাবছিলাম খেয়ে দিয়ে তারপর স্নান করতে যাবো, কিন্তু একবার যদি খেয়ে নিত শরীরটা পুরো ছেড়ে দিত। আর রসুন টসুন ছাড়িয়েছি, হাত থেকে গন্ধ ছাড়ছিল, ওই জন্য ভালো করে সাবান দিয়ে স্নান টান করে চলে এলাম। আর ঠান্ডাটা যেন মনে হচ্ছে চলে যাচ্ছে, তাই না বলুন? খেতে বসবো চলুন। আজকে কি কি ভাতে দিয়েছি জানেন, পেঁয়াজ কুল, মানে যা যা সবজি এনেছিলাম সব ভাতে দিয়ে দিয়েছি, দিয়ে একটা ফ্যানে ভাত বানিয়ে নিয়েছি। এখন সেটাই গরম গরম খাই, খেয়ে তারপরে একটুখানি রেস্ট নিই। চলুন, এই যে পেঁয়াজ কলি আছে, লাউ আছে, তারপরে হচ্ছে তোমার আলু আছে, টমেটো আছে, ফুলকপি আছে, অনেক কিছু আছে, সব দিয়েই ফ্যানে ভাত বসিয়েছি। আর মুসুরির ডাল আর চাল আর ঘি দিয়ে নিয়েছি।
অনেকটা করে ফেলেছি। দেখুন আমার হাতে জীবনে কোনোদিন কম হলো না, এটাই হচ্ছে আমার দুঃখ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা রেডি হয়েছে? হ্যাঁ, সন্ধ্যাবেলা রেডি হয়েছি, কারণ সন্ধ্যাবাতি করেছি আজকে, যেহেতু বাবার নেই আমি সন্ধ্যাবাতি করেছি। তো সন্ধ্যাবাতি করে সেই ড্রেসটা চেঞ্জ করতে হবে, তাই জন্য ভাবলাম একেবারে ড্রেসটা পরে নিই। আর প্রভু ফোন করেছিল আসছি বললো, তো ওই জন্য ড্রেসটা একেবারে পরে নিলাম। আর চা খাবো না আজকে, আর চা খাবো না, কারণ আজকে অবেলায় ভাতটা খেয়েছি, আর ভাতটা না অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছি, তাতে করে খুব আমার কষ্ট হচ্ছে, জল পিপাসা পাচ্ছে। তো ওই জন্য মতিকে ছেড়ে দিয়েছি না, সেই জন্য দেখছি। তো ওই জন্য চা খাবো না এখন। আর এখন এই সিরিয়াল দেখছি, আর এই কটা জামা কাপড় বললাম আয়রন করবো, বাবানের স্কুলের ড্রেসটা ওটা একটু আয়রন করে দিই। আর আমাদের কম্বলটা ওই যে ভাজ টাজ করে ঢুকিয়ে দিয়েছি ওখানে, আমাদের কম্বলটা চলে এসেছে, এই যে এটা দুপুরে গায়ে দিয়েছিলাম। আর ওই কম্বলটা ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছি, প্রভু এলে বক্স কাট খুলে ঢোকাতে হবে, আমি একা পারবো না, কারণ ওটা অনেকটাই ভারী, তো সেই জন্য। এমনি ছোটোখাটো জিনিস হলে আমি বক্স কাট তুলে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু ওই অত বড় কম্বলটা যদি ঢোকাতে হবে আমি ঢোকাতে পারবো না। এই হলো ব্যাপার। এখন রাতে কি খাওয়া দাওয়া হবে সেটাও ভাবনা চিন্তা করতে হবে। ওবেলাটা ওরকম করে হয়ে গেছে, আর বাবান ফিরছে, বাবান চলে আসবে আর 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে চলে আসবে। তো এই হলো ব্যাপার। যাই হোক, এখন আমি জামা কাপড়টা ঝটপট করে ইস্ত্রি করে নিই, ততক্ষণে বাবান চলেও আসবে। বাবানকে বললাম এখানেই বাস দাঁড়াবে, গিয়ে আমি নিয়ে চলে আসবো, যদি প্রভু চলে আসে তো প্রভুকে নিয়ে আসবে। তো চলুন। আর ওই দেখুন মতিকে দেখতে পাচ্ছেন? দাঁড়ান, হ্যাঁ ওই যে ওই দেখুন উঠে বেরিয়ে বসে আছে, ওকে খেতে দিই, দেখবেন দাঁড়ান, এখন অনেকটা ওর ভয় দূর হয়েছে। মতি যে আমার ক্যামেরা করাটা কি ভালো বুঝতে শিখেছে সেটা দেখলেই বোঝা যায়। যেই আমি পেয়ারাটা ওর সামনে ধরেছি তখন ঠিক আসছিল, যেই আমি মানে ভিডিওর লাইটটা জ্বেলেছি অমনি ও পেছনে সরে গেল যে এবারে মা কিছু একটা করছে, ওই জন্য আর সামনে এলো না। ওকে পেয়ারাটা দিলাম, পেয়ারাটা দেওয়ার পরে বললাম সকালবেলায় যে বাবানের জামা কাপড়গুলো আয়রন করবো, তো দুপুরবেলা অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আর জামা কাপড়গুলো আয়রন করা হয়নি। তো এই তো বাবানের একটা জামা, একটা প্যান্ট আর ওর স্কুলের একটা রিবন, এই 3টে জিনিসই আয়রন করার ছিল, তো আয়রন করে নিলাম। আর প্রভু চলেও এসেছে, আয়রন করতে করতে দেখি প্রভু এসে গেছে, কিন্তু বাবান যে এখনও আসেনি, বাবান আসবে তারপরে বেরোবো বলেই রেডি হয়ে বসে আছি আমি এখানে। আমরা ভাবলাম যে আজকে একটুখানি বেরোবো, মানে মেলায় যাব ভেবেছিলাম, আর মেলায় যাওয়া হলো না, কারণ ঘড়ির কাঁটায় 9টা বাজতে যায়, আর কখন মেলায় যাব, অনেকটা দূরও, অনেকটা দূর বলে আর ইচ্ছাও করছে না মেলায় যেতে। আর বাবান যেহেতু সারাদিন, এই যে বাবান চলে এসেছে, এসে জামা কাপড় খুলে দিয়েছে, গরম লেগে গেছে নাকি ওর। তো বাবান যেহেতু চলে এসেছে আর সারাদিন জার্নি করে এসেছে, আর সকালবেলা বাবানের পড়াও আছে 10টা থেকে, জার্নি তো সানডেতে করে পড়া থাকে, ওকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর ব্যাপার আছে। তো সেই জন্য একটুখানি বেরোই, বাজার করব। বাজার বলতে মায়েদের বাড়ির বাজার করতে হবে, তো একটুখানি বাজার টাজার করে ওই বাড়ির বাজারটা দিয়ে আর চলে আসবো বাড়িতে। রাতের বেলা রুটি তরকারি নিয়ে আসবো, রাতের বেলা তো কিছু খেতে হবে। কি খাবি রাতে? রাতের বেলা যা হোক কিছু একটা খেতে হবে, তো দেখি কি খাই না খাই। আর ওখানে খেলাধুলা হয়েছিল বুঝলেন, ওখানে খেলাধুলাতে বাবান এই যে একটা প্রাইজ পেয়েছে, আমার মাও নাকি একটা প্রাইজ পেয়েছে, আর ও একটা প্রাইজ পেয়েছে, এই যে টিফিন বক্স পেয়েছে। যাক ভালোই হয়েছে, খুব এনজয় করেছে নাকি ওখানে গিয়ে সারাক্ষণ। তো এই হলো ব্যাপার। চলুন তাহলে আর আমরা বেরোই, বাবান এবার ঘরে বসে একটু রেস্ট নিক, টিভি টিভি দেখুক, শুয়ে বসে রেস্ট নিক, স্যারের পড়া থাকলে করুক, আর আমরা বাইরের কাজগুলো সেরে আসি। ঘড়ির কাঁটায় বাজে 10টা 15, বাইরে বেরিয়েছিলাম, যা বাজার করার আছে সব করা হয়ে গেছে, বাইরে আর ভিডিও করিনি। আজকে ভালো লাগছে না, মাথাটার সাইডটা না কেমন দপদপ দপদপ করছে, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা হচ্ছে, ওই জন্য আর ভিডিও করিনি। বাইরে মাংস টাংস কিনে মায়েদের বাড়িতে মায়েদেরটা দিয়ে এসেছি, আমাদের মাংস আমাদের বাড়ি নিয়ে চলে এসেছি। আর আমাদের কি রান্না হবে সেটা কালকেই বলবো, আজকে আর বলবো না। কিন্তু এখন রাতের ডিনারটা একটু অন্যরকম হবে, মানে ওই বলে না যে বছরের প্রথম দিন যেটা হয় সারা বছর সেটা হয়, তাই মনে হচ্ছে হচ্ছে আমাদের সাথে। গেস করতে পারছে রাতের ডিনারটা কী হবে? বিরিয়ানি। বেরিয়েছিলাম রাস্তায়, আজকে সন্ধ্যাবেলাতে আমি চা খাইনি, তো ভেবেছিলাম একটুখানি ফুচকা খাবো রাস্তায় বেরিয়ে, সেটাও খাইনি। এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, ভাবছি যেই দোকানেই দাঁড়াবো না কেন খাবার দাবার নিতে মিনিমাম আধা ঘন্টা 15-20 মিনিট দাঁড়াতে হবে, সেই ক্ষমতাটুকুনিও নেই আজকে আমাদের মধ্যে। ওই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আলু বিরিয়ানি আছে আর চিকেন বিরিয়ানি আছে, দুটো মিলিয়ে মিশিয়ে নিয়েছি। আমি না চিকেন বিরিয়ানিটা খুব একটা খেতে পারি না, মানে ওই আলুটা রাইসটাই আমার কাছে অমৃত বলে মনে হয়, বাদ বাকি সেরকমভাবে চিকেন টিকেন আমি খুব একটা ভালো খাই না, আর মাটন বিরিয়ানি তো কোনোদিন কিনিই না। যাই হোক, তো এই হলো ব্যাপার। চলুন, রাতেরবেলা প্রভু আবার স্যালাড বানিয়েছে, তো প্লেটে সব কিছু বেড়ে নিই, তারপর আপনাদের সামনে আসছি। তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার, সুন্দর করে প্লেটিং করে দিয়েছে প্রভু আজকে, সব কিছু কিন্তু প্রভু করেছে। আমাকে আর দেখিও না, হচ্ছে মুখের অবস্থা খুব খারাপ, আজকে শরীরটা একদম ভালো লাগছে না। শুরু করা যাক, চলো দুগ্গা দুগ্গা করে। সপ্তাহে একদিন যদি কষ্ট করে একটুখানি আদা রসুন বেটে রাখা যায় না,
সারা সপ্তাহের কাজ কিন্তু আপনাদের অনেক রিল্যাক্সে করতে পারবেন। কারণ এই যে আদা রসুনটাই কিন্তু মেন জিনিস, যেটা ছাড়িয়ে বেটে রান্না করতে খুবই অসুবিধা হয়। আর এখানে দেখালাম আমি আদার খোসাগুলো, আমি আদাগুলো ছাড়িয়ে আদার খোসাগুলো ফেলিনি, ওই আদার খোসাগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ওগুলো শুকিয়ে রাখবো, শুকিয়ে রাখলে কি বলুন তো নষ্ট হয়ে যাবে না, যদি না শুকিয়ে রাখি ওগুলো নষ্ট হয়ে যাবে। আর ওগুলো কী কাজে লাগাবো, ওগুলো প্রত্যেক দিন সকালবেলা যে আমি চা করব, ওই চায়ের মধ্যে 2-4টে করে দিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে কিছুটা পারি চেষ্টা করি যে সংসার থেকে কিছু একটু বাঁচানোর। আমরা ঘরের বউরা তো সবসময়ের জন্যই কিন্তু চেষ্টা করি যে সংসারে কিছুটা হলেও খরচ যাতে বাঁচাতে পারি। আর তারপর এই যে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, বাবান ঘুরে এসেছে, প্লাস প্রভুর সাপ্তাহিক জামা কাপড়, সেগুলো সব একেবারে ভিজিয়ে রাখলে আগামীকাল কি বলুন তো সকালবেলা উঠেই কাচতে পারবো। তা না হলে না জামা কাপড় ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচলে পরিষ্কারও হয়, সাবান সার্ফ সব যেন মনে হয় ব্যর্থ, আর পরিশ্রমটাও ব্যর্থ। ওই জন্য যতটা পারি চেষ্টা করি আগের দিন রাতের বেলা সব জামা কাপড় ভিজিয়ে রাখি। ঘড়ির কাঁটায় বাজে 11টা, একদম পাক্কা 11টা বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতে যা যা কাজ ছিল সব করে চলে এসেছি। আর আমার প্রভুটা একদম বিছানায় চলে এসেছে। ছোটো প্রভুকে বললাম ঘুমিয়ে পড়তে, এখনো ঘুমালো না। সারাদিনে ধকল করে এসে বললাম ঘুমিয়ে পড়। যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।